দর্শক দেখুন, টালা থানার প্রাক্তন ওসিকে হাসপাতালে ভর্তি করাতে সরকারি হস্তক্ষেপ। নবান্নে চিঠি চিকিৎসকদের। নিজেকে অসুস্থ বলে দাবি করে একের পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু প্রথমে কোনো হাসপাতালই তাকে ভর্তি নেয়নি। তারপর অন্য একটা বেসরকারি হাসপাতালে নাকি ভর্তি হয়েছেন। তো এই বিষয়ে নবান্নকে চিঠি দেওয়া হয়েছে ডাক্তারদের একটা সংগঠনের তরফ থেকে, যে কি করে হলো। ওনার যা সব প্যারামিটার শরীরের, উনি যেসব হাসপাতালে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলেন, সেটাতে তো ভর্তি হওয়ার মতো তো উনি ছিলেন না। তো ওনাকে আবার কি করে ওই হাসপাতালে ভর্তি নেওয়া হলো? আসলে এইসব ডাক্তারদের কাছে খবরটা আছে যে সরকারি হস্তক্ষেপে মানে ভর্তিটা উনি হয়েছেন, মানে বা ওনাকে ভর্তি করানো গেছে। স্বাস্থ্য দপ্তরের মানে কোনো কর্তার বা একাধিক কর্তার এতে চেষ্টাতে বা হস্তক্ষেপে কোনো একটি নার্সিংহোমে ওনাকে ভর্তি করা হয়েছে। তো কেন ওনাকে ভর্তি করা হলো? ওনার তো মানে উনি যেসব হাসপাতালে গিয়েছিলেন ভর্তি হওয়ার জন্য, যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, তাতে তো ভর্তি হওয়ার মতো তো কিছু ছিল না। তাহলে ভর্তিটা কেন করানো হয়েছে? ডাক্তারদের যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে এটা ইচ্ছে করে করানো। কারণ ওই ওসিকে দর্শক আপনাদেরকে আমি কিন্তু প্রথম ছবিটা দেখিয়েছিলাম, হাসপাতালে ভর্তির ছবি, অনেকটা রাতে। ওই দিনে দেখে মনে হয়নি যে উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি হওয়ার মতো। উনি মানে একেবারে বসার মতো বেডে ছিলেন, আর যেন মনে হচ্ছে মোবাইল চেক করছেন। তো এই দেখি আমি বলেছিলাম যে দেখে মনে হচ্ছে অসুস্থ, ওনাকে হাসপাতালে কেন ভর্তি করা হলো? সেদিন যে প্রশ্ন তুলেছিলাম, ডাক্তাররা যারা নবান্নকে চিঠি করেছেন তারাও ওই একই প্রশ্ন তুলেছেন, যে এটা কি কোনো কৌশল? যেহেতু ওনাকে সুপ্রিম কোর্ট তলব করেছে, ফলে এটা কি কৌশল না যাওয়ার? যাব না, আবার পরে ডেট পড়বে, মানে ওই বিচার যে প্রসেস সেটাকে বিলম্বিত করে দেওয়া, এটা কি কোনো একটা কৌশল? একটু পিছিয়ে পিছিয়ে দিতে পারলে সবকিছু ঢাকা পড়ে যাবে, আমিও কৌশলে বেঁচে যাব। আসলে যেহেতু আপনারা জানেন যে টালা থানার ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, এবং সুপ্রিম কোর্ট আগের হিয়ারিংই বলে দিয়েছিল যে পরের ডেটে আসতে হবে, অফিসারদেরকে আসতে হবে। কারণ এইভাবে এফআইআর, আমার একজন বিচারপতি বলেছেন, আমার 30 বছরের এই কার্যকালে আমি এইরকম ভাবে এফআইআর হয় আমি দেখিনি। তো টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তো ওনাকেও তো যেতে হবে সুপ্রিম কোর্টে। সেই জন্য কি এটা একটা কৌশল হাসপাতালে মানে ভর্তি করে রাখা? ভর্তি হওয়া না, ভর্তি করে রাখা মানে শুধু ওনার ব্যাপার না, ওনাকে আটকে রেখে অন্যরাও হয়তো কেউ বাঁচার চেষ্টা করছেন। সেই জন্য কি ওনাকে একটা হস্তক্ষেপ করে কোনো একটা নার্সিং হোমে বা হাসপাতালে ভর্তি করে রাখা, যাতে করে সুপ্রিম কোর্টের ডেটটা ফেল হয়ে যায়? এই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা, নবান্নকে চিঠি দিয়েছেন, চিকিৎসকদের একটা সংগঠন চিঠি দিয়েছে। ভাবুন দর্শক, ডাক্তাররাও বুঝতে পেরে গেছেন যে একটা কৌশল হচ্ছে, যাব না, আর মানে ডিলে করে দেবো, তারপরে একটা সময় এসে চাপা পড়ে যাবে। মানে নানান ভাবে সব চেষ্টা হচ্ছে এই যে বিচার, অভয়ের যে বিচার, সেটাকে বিলম্বিত করা, এবং মানে পক্ষান্তরে যেটা বলার, যে এটাকে চেপে দেওয়া, ধামাচাপা দিয়ে কোনো রকম বেরিয়ে যাওয়া, একটা চেষ্টা চলছে বিরাট ভাবে। তারই একটা অংশ হিসেবে হয়তো এই ওসিকে ভর্তি করানো কোন একটি নার্সিংহোমে, হাসপাতালে, যেখানে কোনো দরকার ছিল না। এই ছবি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। একদিকে যখন এইসব চলছে দর্শক, এইসব প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, আর একদিকে দেখবেন কি হচ্ছে। মানে এদিকে তো শাসকের যা ভূমিকা দেখতে পাচ্ছেন, যে মানে বাঁচানোর চেষ্টা হচ্ছে ওসিকে, বা ওসিকে বাঁচিয়ে আরো অন্যরাও বাঁচার চেষ্টা করছেন। তার মানে যে ঘটনা ঘটেছে আরজি করে, যার বিচারের দাবিটা উঠছে, সেটাকে তুচ্ছ করে দেওয়া হচ্ছে, শুধু নিজেদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। তার মানে যে বিচারটা দরকার, যে ঘটনা ঘটেছে তার যে বিচারটা দরকার, সেই বিচারের দিকে না, কি করে বিচারটাকে এদিক সেদিক করে দিয়ে নিজেরা বাঁচবো, সেই চেষ্টা চলছে। এবং সেখানে শাসকের, সরকারের একটা ভূমিকা সামনে আসছে। অথচ আমার কাছে আজকে একটা বিজ্ঞাপনের ছবি এসছে, বিজ্ঞাপনের, সানডে টাইমস। দেখুন, ওখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে পুরো পাতা জুড়ে। আমি শুনলাম যে দিল্লিতে যে এই পত্রিকা প্রকাশ পায়, সেখানে এই বিজ্ঞাপন ছাপা হয়েছে, সেখানেও। আর আমি জানি আর কোথাও হয়ে যায় না, মানে দিল্লি থেকেও আমাকে একজন বললেন যে ওখানেও ছাপা হয়েছে।
পুরো পাতা জুড়ে ওই যে বিধানসভাতে ধেই ধেই করে একটা বিল পাস করেছেন না, কবে কার্যকরী হবে আমার জানা নেই, অপরাজিতা বিল, মানে মহিলাদের সেফটির জন্য, যেটা এখন জাস্ট এখানে পাস হয়েছে, এখনো কার্যকরী হয়নি, বিজ্ঞাপন চলে এসছে। দর্শক, আপনারা কখনো দেখেছেন যে বিধানসভাতে, লোকসভাতে কোনো বিল পাস হবে এর সঙ্গে সঙ্গে সেটা কোনো মিডিয়াতে পাতা জুড়ে সরকারি পয়সা খরচা করে বিজ্ঞাপন দেওয়া? কখনো দেখেছেন? এই যে লোকসভাতে প্রচুর বিল পাস হয়, এমনকি বিধানসভাতেও বিল পাস হয়। কখনো দেখেছেন যে নিজেদের পয়সা খরচা করে, সরকারি পয়সা খরচা করে সেটাকে মানে মিডিয়াতে পাতা জুড়ে বিজ্ঞাপন দিতে? কখনো দেখেছেন? আমি আমার জীবনে দেখিনি। যে বিল পাস হয়েছে, সেই বিল নিয়ে সেটা নিয়ে প্রচার, দেখো আমি কত কাজ করছি, এরকম কখনো দেখিনি। এই বিজ্ঞাপন সামনে এসছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাকচুয়ালি কি দেখানো হচ্ছে? দেখো পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের, মহিলাদের নিরাপত্তার জন্য, বাচ্চাদের মানে নাবালিকাদের নিরাপত্তার জন্য কত কাজ করছে, দেখেছেন না? সেফটি অফ ওমেন অ্যান্ড গার্ল চাইল্ড, মানে এদের জন্য কত কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার, এটা দেখানোর চেষ্টা হচ্ছে। ওই উপরে 3 জনের ছবি আর নিচে হাসছেন দিদিমণি, দেখো আমি কত কাজ করছি। লজ্জা লাগে না এরকম বিজ্ঞাপন দিতে? যে রাজ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেই রাজ্যের একটা ব্যাপার নিয়ে বিজ্ঞাপন হচ্ছে, সেখানে দাঁত বের করে, মানে ওরকম করে হাসছেন, দাঁত বেরোয়নি, মানে ওইরকম করে হাসে বিজ্ঞাপন দিচ্ছে, লজ্জা লাগছে না? আমার তো বিজ্ঞাপনটা দেখি আবার গাটা না, মানে কি বলবো, জ্বলছিল, জ্বালা করছিল, যে কে রে, কি মুখ্যমন্ত্রী, লজ্জা লাগছে না বিজ্ঞাপন দিতে? আমরা ইনিশিয়েটিভ নিয়েছি অমক তমক, বলছেন কি করে? যে ঘটনা ঘটেছে তার বিচার হচ্ছে না, তার তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে সুপ্রিম কোর্টে পর্যন্ত প্রশ্ন তৈরি হয়েছে, সেখানে আপনি বিজ্ঞাপন দিয়ে দেখাচ্ছেন আমরা কত ব্যবস্থা নিচ্ছি, লজ্জা করছে না? মানে মিনিমাম লজ্জা নেই, ন্যূনতম লজ্জা নেই যে এখন এইসব বিজ্ঞাপন দেওয়া মানে মানুষজন প্রশ্ন তুলবেন যে কি বিজ্ঞাপন দিচ্ছে? মিনিমাম লজ্জা নেই? পাতা জুড়ে সরকারি টাকা খরচা করে বিজ্ঞাপন দিচ্ছেন, আমি কত কাজ করছি। কি কাজ করছেন? কি কাজ করেছেন? যে ঘটনা ঘটেছে তার তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে বলা হচ্ছে আজকে সিবিআই কে হিমশিম খেতে হচ্ছে এই খুনের কিনারা করতে। আর একদিন মানে টুকে নিয়ে আসছেন বিধানসভাতে বলে পাস করে দিয়েছেন, ব্যাস হয়ে গেল, বিরাট কাজ হয়ে গেল, বিল পাস করে বিরাট কাজ হয়ে গেল, দেখাচ্ছে আমি কত কাজ করেছি। লজ্জা লাগছে না? আবার সরকারি খরচা, মানে সরকারি টাকা খরচা করে বিজ্ঞাপন দিচ্ছেন। আরে ওই টাকা খরচা না করে যান না, নিরাপত্তার ব্যাপারে আরো যেসব মানে দরকার সেগুলো করুন না, হাসপাতালে বা বিভিন্ন জায়গাতে, সেই জায়গাতে খরচাগুলো করুন না। নিজের প্রচারে কেন খরচা করছেন? নিজের প্রচারে কেন খরচা করছেন? একটা বিল পাস হয়েছে, সেটা বিজ্ঞাপন হয়ে গেল। আমি জীবনে দর্শক দেখিনি যে কোনো বিল পাস হলে সেটা নিয়ে কোনো বিজ্ঞাপন হতে পারে। এখন এটা কার্যকরী হয়নি, এখনো প্রসেস কমপ্লিট হয়নি, এখন সেটার বিজ্ঞাপন শুরু হয়ে গেছে, আমরা কত কাজ করছি। ভাবতে পারছেন দর্শক? এইসব সরকারকে রাখা উচিত, এক মুহূর্ত রাখা উচিত, আর ওনাকে চেয়ারে এক মুহূর্ত রাখা উচিত। আমার তো মনে হচ্ছে এত রাগ ধরছিল এই বিজ্ঞাপনটা যখন আমি সকালে দেখেছিলাম, যখন আমাকে একদিন পাঠিয়েছিলেন, আমার মনে হচ্ছিল, হয়তো মনে হওয়াটা খারাপ, কিন্তু মনে হচ্ছিল যদি সামনে থাকতাম না, চেয়ার থেকে ঠেলে ফেলে দিতাম, এত রাগ ধরে গেছিল আমার। যান এখান থেকে, বিজ্ঞাপন দিচ্ছেন, লজ্জা করছে না? এখনো দাঁত বের করে ওই হাসি হাসি মুখ নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, কত কাজ করছি। যেই দেখবেন এই বিজ্ঞাপন, সেই তো থুতু ছেটাবেন। হ্যাঁ, এই ছবিতেই থুতু ছেটাবেন লোকে, থুতু করবে দেখে। রাজ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, তার বিচার হয় না, তার তদন্ত ঠিক করে হচ্ছে না, সব তথ্য কি এদিক ওদিক হয়ে গেছে বলা হচ্ছে, আবার বিজ্ঞাপন দিচ্ছেন কত কাজ করছি আমি। সবে বিল পাস হয়েছে, এর কি কাজ এখন, কার্যকরী কি ভূমিকা রয়েছে? আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, কেন বিজ্ঞাপন দিচ্ছেন? তাহলে এই বিলটা কেন পাস করিয়েছেন? নিজের প্রচারের জন্য? এখন তো প্রমাণ হয়ে গেল, যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিচারের ব্যাপার, তদন্তের ব্যাপার, সেখানে ওসিকে হাসপাতালে ভর্তি করে লুকিয়ে রাখা হচ্ছে, তাকে সুপ্রিম কোর্টে যেতে দেওয়া হচ্ছে না। তাহলে একদিকে বিচারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বিচারকে মানে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, আর অন্যদিকে দেখুন একটা বিল পাস করে সেটা বিজ্ঞাপন দিচ্ছেন। মানে কি দ্বিচারিতা, বিচারের জায়গায় নেই, বিচারকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে, আর অন্যদিকে আইন একটা বিল পাস করে বলছেন দেখো আমরা কত কাজের। এটা কাজের? এটা দ্বিচারিতা। আর এটা তো পরিষ্কার, মানে কাজ কিছু করবেন না, শুধুমাত্র বিজ্ঞাপন করার জন্য, নিজের প্রচার করার জন্য, দেখো আমি কত মানে কাজের আমি, সেটা দেখানোর জন্য এই বিলটা পাস করা হয়েছে। অ্যাকচুয়ালি এর কোনো ভূমিকা নেই, এর কোনো কাজও হবে না। আচ্ছা, এই বিলের কি দরকার ছিল দর্শক বলুন তো? আপনারা নিশ্চয়ই জানেন,
গতকালকেই শিলিগুড়িতে একটি আদালত ওই পক্সো কেসে সম্ভবত একজনের ফাঁসির অর্ডার দিয়েছে, ফাঁসির। সেটা কোন আইনে দিয়েছে? কোন আইনে দিয়েছে? এই অপরাজিতা বিলের আইনে দিয়েছে। ফাঁসির অর্ডারটা কি করে হলো? এই আইন তো ছিল না, যেটা ওনারা এনেছেন ধেই করে বিধানসভা, এটা তো ছিল না। তাহলে ফাঁসি হলো কি করে? তার মানে আমাদের দেশে যে আইন রয়েছে, যে বিধান রয়েছে, সেই বিধানেও ফাঁসি দেওয়া যায়। তাহলে এত এইসব বিল এনে আনানে কি করেছেন আপনি? এইসব বিলের কি প্রয়োজন রয়েছে? তো আগের যে আইন তাতে তো ফাঁসি হয়ে গেছে, এই রাজ্যেই দিয়েছে, এই রাজ্যের আদালতেই বিচার হয়ে ফাঁসিটা হয়েছে। তার মানে তো আইন রয়েছে, যে আইন রয়েছে তাতে তো ফাঁসির মতো মানে সর্বোচ্চ সাজা সেটা হওয়া যায়। তাহলে এইসব মানে আমাদের আইন কঠোর নেই, অমক নেই, তমক নেই বলে এই বিল আনার কি প্রয়োজন হয়েছে? আমি তো কিছু কারণ খুঁজে পাচ্ছি না। আসলে কারণ ওটাই, আমাকে কিছু করে দেখাতে হবে। লোকে থুতু ছিটাচ্ছে, যাতা করে বলছেন আমাকে কিছু করে দেখাতে হবে, চলো একটা তাড়াতাড়ি করে বিল পাস করে দিই, মানুষকে বোঝাবো কেন্দ্রের আইন ঠিক নেই, সেই জন্য অমক তমক হচ্ছে, বিচার হচ্ছে না, দিয়ে আমি যেটা পাস করবো কাজ হবে কি না হবে সেটা পরের বিষয়, কিন্তু আমি বিজ্ঞাপনটা দিয়ে দেবো কাগজে কাগজে, লোককে দেখাবো। ওই একটা কথা ডায়লগ আছে, বাংলা আজ ভাবছে পরে অন্যরা ভাববে। আবার শরদ পাওয়ারকে দিয়ে একটা বক্তব্য করে দেওয়া হয়েছে, সব প্ল্যান করে। শরদ পাওয়ার দেব একটা কমেন্ট করেছেন যে পশ্চিমবঙ্গে যেরকম বিল এনেছে ওরকম বিল মহারাষ্ট্র দরকার। এসব লিঙ্ক চ্যানেল দাদা একটু বলে দিন, তাহলে আমার পলিটিক্যাল ফায়দা তুলতে সুবিধা হবে। বাংলা আজ যা ভাবে কালকে ওরা, হোক আর নেই হোক আপনি বলে দিন। সব চ্যানেল এসব আইপ্যাক বুদ্ধি, এসব আইপ্যাক বুদ্ধিতে এসব চলছে। দর্শক, মানুষের কোনো কার্যকরী কিছু নেই, তো এইসব চলছে। জনগণের টাকা নয় ছয় করে নিজের বিজ্ঞাপন চলছে। আর যে বিচারটা দরকার, যে বিচারটার জন্য রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন, বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছেন, যে ওসি কে দরকার, ওর কাছে জানতে হবে কার নির্দেশে এসব লুকোছাপা হয়েছে, কার নির্দেশে এসব তথ্য লোপাট করা হয়েছে, ওনার কাছে জানার প্রয়োজন রয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে গেছেন, তার মানে উনি যাবেন না? আগামীকাল যে হিয়ারিং রয়েছে তার মানে উনি যাবেন না? তো এইসব লোকেদেরকে কি করা উচিত দর্শক বলুন তো, কি করা উচিত? ডাক্তারদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কড়া স্টেপ নিতে হবে। উনাকে যারা দেখছেন সেসব ডাক্তারদেরকে প্রশ্ন করতে হবে যে আপনার কি ডাক্তার, কেন ভর্তি নিয়েছেন? ডাক্তাররা যদি ডাক্তারদের পাশে না থাকেন, একটা অংশের ডাক্তার, যে ডাক্তারকে রেপ খুন করা হয়েছে, ডাক্তারকে রেপ খুন করা হয়েছে, সেখানে ডাক্তারদের একটা বড় অংশ, প্রায় বলবো, তারা রাস্তাতে নেমেছেন। আবার ডাক্তারদেরই কোনো অংশ এইরকম লোককে ভর্তি রেখে দিয়েছেন বিচারকে মানে বিলম্বিত করার জন্য। তারা ওরা চিকিৎসা করছেন, তারা কারা? তারা কি চিকিৎসক? নাকি বলবেন আমরা নার্সিংহোমে চাকরি করি বলে চিকিৎসা রাখতে বাধ্য? কেন করবেন ওটা? এখানেও প্রতিবাদ করবেন না একটু? এদেরকে চিহ্নিত করতে হবে, যারা চিঠি করেছেন তারা চিহ্নিত করুন, ওরা কারা, কোন ডাক্তার, ওরা এনকোয়ারি করুন, আপনারা দাবি করুন। চলতে পারে না এসব। ফলে দর্শক দেখুন, একদিকে এইরকম চলছে, বিচারকে বিলম্বিত করা, ডিস্টার্ব করা, বা বিচারকে মানে করে দেওয়া, চাপা দিয়ে দেওয়া, দিয়ে বাঁচা এবং মানে ওকে বাঁচানো, নিজেদের বাঁচানোর চেষ্টা, আর অন্যদিকে বিজ্ঞাপন দিয়ে দেখাচ্ছে দেখো আমি কত কাজের। এদেরকে কি করা উচিত দর্শক বলুন তো, বলুন আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।